সিরাজউদ্দৌলা সিংহাসনের দিকে তাকিয়ে দেখলেন কিছুক্ষণ, সামনে ঝুঁকে পড়ে। তারপর অস্ফুট কণ্ঠে, মানে খুব ধীর গলায়, খুব মৃদু স্বরে গোলাম হোসেনকে ডেকে বললেন, দেখো তো সিংহাসন কি টলছে। তাহলে এই যে সিংহাসন কি টলছে, এটা সম্পূর্ণ একটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ সত্যি সত্যি ভূমিকম্প আসেনি যে সিংহাসন টলমল করবে। আসলে আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তো বাইরের পক্ষ, কিন্তু তার সভাসদদের যে বিরোধিতা, তার পারিবারিক সদস্যদের চক্রান্ত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সকলে মিলে সিরাজকে সিংহাসনচ্যুত করবার জন্য উঠে পড়ে লেগেছেন। সেইটাকেই প্রতীকী অর্থে সিরাজ বলছেন যে তার সিংহাসন আজকে বোধহয় সত্যি টলছে, তিনি খুব বেশি দিন আর সিংহাসনে থাকতে পারবেন না। এই রকম অবস্থাতেই